আহ, হ্যালো সবাইকে। পাকিস্তান পিরিয়ডে প্রেসিডেন্ট আইয়ুব খান একবার মোহাম্মদপুরের এই মোড়ে এসে উনি কিছু বাড়ি কিছু নির্দিষ্ট পিপলদের জন্য বরাদ্দ করে, ঠিক আছে? তো যাই হোক, তো এই কারণে ওই মোড়টার নাম ওই সময় করা হয় আইয়ুব রোড, আইয়ুব মোড়, ঠিক আছে, অথবা আইয়ুব গেট করা হয়। তো 1969 সালে 11 দফা দাবির জন্য যখন আন্দোলন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এবং সেখানে ছাত্র আন্দোলনের মাধ্যমে, অর্থাৎ হানাদার বাহিনী সেই সময় আবার গুলি চালায়, অর্থাৎ পাকিস্তানের পুলিশ বাহিনীর সময় আবার গুলি চালায়, এবং আসাদুজ্জামান নামের এক ছাত্র নিহত হয়। শিক্ষার্থীরা সেই সময় সেই আসাদুজ্জামান আসাদের শার্ট, রক্তমাখা শার্ট নিয়ে মিছিল করতে করতে মোহাম্মদপুরের ওই গেটের সামনে আসে, এবং আইয়ুব খানের যে আইয়ুব গেট, সেই আইয়ুব গেট ভেঙে ফেলে, এবং সেই গেটের নাম করা হয় আসাদ গেট, এবং সেই থেকে কিন্তু এখনো পর্যন্ত মোহাম্মদপুরের ওই মোড়ের নাম কিন্তু এখনো আসাদ গেট। আর এই বর্তমান সময়ে যে আন্দোলন চলছে, এই আন্দোলনে মানে কেউ কখনো ভাবতেও পারেনি যে এত পরিমাণে ছাত্রদেরকে মেরে ফেলা হবে, এত পরিমাণে গুলি করা হবে, এত পরিমাণে হত্যা হবে। বলা হয় 40 থেকে 50 জনের মতো নাকি ইতিমধ্যে মারা গিয়েছেন, বা তার কম বেশি হতে পারে। তাদের লাশের ছবি ফেসবুকে ভেসে বেড়াচ্ছে। এত রক্ত, এত শার্ট, এত গেটের নাম তো করে পুরো বাংলাদেশের নামের সব জায়গায় ছড়িয়ে যাবে, শহর বন্দর পেরিয়ে। কি ভয়ঙ্কর অবস্থা! মানে আন্দোলন হতে পারে বা এখানে দ্বিমুখী অবস্থান হতে পারে, মত বিরোধ হতে পারে, কিন্তু এভাবে ঠান্ডা মাথায়, মানে নিরীহ যারা কোনো অস্ত্র নেয়নি সেই রকমের ছাত্রদের বুকে গুলি কিভাবে চালানো হয়, মানে এটা ভাবা তো দূরের কথা, বলতে পারাটাও খুব কষ্টের। মানে কিভাবে সম্ভব এটা? আমি দেখলাম যে ক্লাস ইন্টারমিডিয়েটের স্টুডেন্ট সে মারা গিয়েছে গুলি খেয়ে, সে মারা গিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট সে মারা গিয়েছে। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা তুলনামূলকভাবে কম বিসিএস বা এই ধরনের এতে অংশগ্রহণ করে তুলনামূলকভাবে, কিন্তু তারপরও তারা মাঠে নেমেছে, এমন ভাবে বুক চিতিয়ে মাঠে নেমেছে শুধুমাত্র ভাইয়ের হত্যার এই প্রতিবাদ এবং অসামঞ্জস্যতা, বৈষম্যমূলক এই যে অবস্থান, এইগুলোর বিরুদ্ধে তারা অবস্থান নেওয়ার জন্য, কথা বলার জন্য। এই জন্যই তারা সব রাস্তাঘাট পেরিয়ে সব জায়গায় নিজেদের মতো করে অবস্থান নিয়েছে। কিন্তু তাই বলে এরকমের গুলি চালাবে, সেখানে দমন নিপীড়ন বা যে কোনো মিছিল মিটিং দমন করার কিন্তু অনেক ধরনের পদ্ধতি রয়েছে, বা পুলিশেরও একটা সিস্টেম রয়েছে। সেখানে কাঁদানে গ্যাস ছাড়ে বা তাদেরকে পুশব্যাক করার সিস্টেম রয়েছে, কিন্তু কিন্তু গুলি কিভাবে করে, বা এরকমের খালি বুকে, একটা বুক যেন বিশাল একটা মাঠের মতো, এরকমের খালি বুকে কিভাবে গুলি করা হয়, এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। মানে এর মানে সে যে পক্ষের, যে দেশের বা যে অবস্থানের, যে মতাদর্শের, ধর্ম মত নির্বিশেষে যে নাগরিক বা যেই হোক না কেন, তার হত্যার, এটা স্পষ্ট হত্যা, এই হত্যার বিচার অবশ্যই হওয়া উচিত, এবং এটার বিচার হওয়া এই স্বাধীন বাংলায় অবশ্যই দরকার, তারপরে অন্য কিছু। এবং প্রতিটা ছাত্র যাতে নিরাপদ থাকে, এবং নিরাপদ হওয়ার জন্য এই সংঘাত বাদ দিয়ে কিভাবে শান্তির পথ খুঁজে পাওয়া যায় সেটা সবাই আলোচনার মাধ্যমে ঠিক করা উচিত। খুবই দুঃখ প্রকাশ করছি আমি আমার জায়গা থেকে। ধন্যবাদ। ভালো থাকবেন।